নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের এই সেশনে। তোমরা আগেই জেনেছ যে আমাদের উত্তরণের তরফ থেকে সপ্তম, অষ্টম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের বিভিন্ন পাঠ্য আমাদের উত্তরণের পেজে দেওয়া হবে। তাই আজকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে যে গল্প সাহিত্য নির্বাচিত অংশ রয়েছে তার মধ্যে হিতোপদেশ একটি। হিতোপদেশ থেকে তোমাদের এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন আসবে। আমরা আজকের ক্লাসের শেষ পর্যন্ত হিতোপদেশ নিয়ে যা বিষয়ে একটু জোরালো আলোচনা করব সেগুলি তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকে আমাদের ক্লাস হিতোপদেশ। হিতোপদেশ হিতোপদেশ একটি গল্প সাহিত্য। সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসের জনক হলেন পণ্ডিত বিষ্ণু শর্মা। সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসের জনককে পণ্ডিত বিষ্ণু শর্মা। তিনি পঞ্চতন্ত্র গল্প রচনার মধ্যে দিয়ে তার উত্তরসূরিদের গল্প সাহিত্য লেখার যে পথ তা কিন্তু বিষ্ণু শর্মাই দেখিয়েছেন। এখানে একটি লাইন লেখা আছে, দেখো, এই গ্রন্থটি পঞ্চতন্ত্রের অনুকরণে রচিত, অর্থাৎ পঞ্চতন্ত্রের পরবর্তীকালে হিতোপদেশ নামক গল্পগ্রন্থটি প্রকাশিত হয়। এই গল্প সাহিত্যের, এই হিতোপদেশ গল্প সাহিত্যের রচয়িতাকে পণ্ডিত বিষ্ণু নারায়ণ শর্মা। হিতোপদেশ গল্পগ্রন্থের রচয়িতা হলেন পণ্ডিত নারায়ণ শর্মা। আচ্ছা, এখানে দেখো একটা লেখা আছে গল্প। আচ্ছা, আমরা গল্প কোনটাকে বলি? তোমাদের কি মনে হয়? গল্প হলো এমন একটা জিনিস যেখানে পশু পাখি নিয়ে আলোচনা করা হয়, কি তাই তো? আমরা যদি রবিবারে কখনো টিভির সামনে যদি বসি তাহলে দেখতে পাবো যে বিভিন্ন নীতিকথামূলক কিছু গল্প কার্টুনের আকারে দেখানো হয়। সেগুলো কিন্তু ছেলেমেয়েরা দেখতে খুব ভালোবাসে। তা ছেলেমেয়েরা পশু পাখির গল্প বা পশু পাখিরা যে মুখ দিয়ে কথা বলছে এমন অবাস্তব কিছু জিনিস ছেলেমেয়েদের বেশ ভালো লাগে এবং সেগুলো তাদের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে পশু পাখি এবং মানুষ্য চরিত্র নিয়ে এই গল্পটি গড়ে ওঠে, হিতোপদেশ গল্পটি গড়ে ওঠে। তিনি, এই পণ্ডিত নারায়ণ শর্মা 1373, দেখো এখানে একটা সাল লেখা আছে, খ্রিস্টাব্দ 1373 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। আমি যে লেখাগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, যেমন হিতোপদেশ গল্পটি কে রচনা করেছেন? পণ্ডিত নারায়ণ শর্মা। হিতোপদেশ গল্পগ্রন্থটি পণ্ডিত নারায়ণ শর্মা রচিত করেছেন এবং 1373 খ্রিস্টাব্দে এটি রচিত হয়েছিল। হিতোপদেশ গল্পটি, গল্প সাহিত্যটি, এটা তোমরা আন্ডারলাইন করে নেবে, ঠিক আছে? অবশ্যই এগুলো আসতে পারে, আমি যে আন্ডারলাইন করছি যেগুলো, সেগুলো অবশ্যই আসতে পারে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে পণ্ডিত নারায়ণ শর্মা, আমি বারবার বলছি পণ্ডিত নারায়ণ শর্মা। আচ্ছা, পণ্ডিত নারায়ণ শর্মা কে, তাই তো? পণ্ডিত নারায়ণ শর্মা হলেন রাজা ধবলচন্দ্রের সভাকবি, হলেন পণ্ডিত নারায়ণ শর্মা। কার সভাকবি? রাজা ধবলচন্দ্রের সভাকবি। বোঝাতে পারলাম আশা করি। তারপরে কোন সময়ে এই গ্রন্থটি রচিত হয়? কোন সময়ে এই গ্রন্থটি রচিত হয়? কোন সময়ে? এখানে দেখো একটা লাইন লেখা আছে, দশম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী কোনো সময়ে এই গ্রন্থটি রচিত হয়। কোন সময়ে? দশম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী কোনো সময়ে এই গ্রন্থটি রচিত হয়, রচনাকাল হিসেবে ধরা হয় হিতোপদেশের। এই সময়টা
নারায়ণ শর্মার আবির্ভাব কাল হিসেবেও ধরা হয়। এইবার আমরা একটু নিচের দিকে চলে আসব এবং এখানে লেখা আছে যে আচ্ছা, ধবলচন্দ্রের সভাকবি থাকাকালীন তিনি পাটলিপুত্রের রাজা সুদর্শনের আমন্ত্রণ পান এবং সেখানে সেই পাটলিপুত্রের রাজার আমন্ত্রণে সেইখানে যান। তাদের পুত্রদের বিভিন্ন শাস্ত্রে পারদর্শী করে তোলার জন্য এই গ্রন্থটি তিনি রচনা করেন। কোন লাইনটা পড়লাম? এই লাইনটা, যে পাটলিপুত্র নগরের রাজা সুদর্শনের পুত্রদের বিভিন্ন শাস্ত্রে পারদর্শী করে তোলার উদ্দেশ্যে গ্রন্থটি রচনা করেন। তারপরে লেখা আছে গ্রন্থ বিভাগ। পরের পয়েন্ট আছে দেখো, গ্রন্থ বিভাগ। লেখা আছে হিতোপদেশের গল্প গ্রন্থটি 4টি খণ্ডে বিভক্ত। খণ্ড 4টি হল মিত্রলাভ, সুহৃদভেদ, বিগ্রহ, সন্ধি। 4টি খণ্ড কি কি? মিত্রলাভ, সুহৃদভেদ, বিগ্রহ, সন্ধি। বোঝাতে পারলাম? এবং তার পরের লাইনে দেখো লেখা আছে মোট গল্পের সংখ্যা 42টি। মোট গল্পের সংখ্যা কটি? 42টি। এই যে তোমাদের এই লাইনটা বললাম যে 4টি খণ্ডে হিতোপদেশ গল্পগ্রন্থটি রচিত। কি কি? মিত্রলাভ, সুহৃদভেদ, বিগ্রহ, সন্ধি। এবং মোট গল্পের সংখ্যা 42টি। এটা তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এখান থেকে যে কোনো একটি খণ্ডের নাম তুলে দেবে, দিয়ে বলতেই পারে যে নিম্নলিখিত কোনটি হিতোপদেশের একটি খণ্ড। উত্তর হতে পারে মিত্রলাভ বা সুহৃদভেদ বা বিগ্রহ বা সন্ধি। আচ্ছা, আমরা বলেছি, আমরা এখানে পড়েছি যে মোট গল্পের সংখ্যা কটি? 42টি। মোট গল্পের সংখ্যা কটি? 42টি। বারবার একই জিনিস আমি আন্ডারলাইন করছি, কারণ একটাই, যে এই আন্ডারলাইনেরগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। একটু খেয়াল করো, একটু নিচের দিকে যাব এবং আমরা একটা লাইন আছে এখানে লাইন আছে দেখো, হিতোপদেশের 42টি গল্পের মধ্যে অধিকাংশ গল্পই পঞ্চতন্ত্র থেকে নেওয়া। 42টি গল্পের মধ্যে অধিকাংশই কোথায় থেকে নেওয়া? পঞ্চতন্ত্র থেকে নেওয়া। বোঝাতে পারলাম? কোথা থেকে নেওয়া? পঞ্চতন্ত্র থেকে নেওয়া। এই গল্পগ্রন্থের মধ্যে যেগুলি আমাদের প্রচণ্ড পরিমাণে উল্লেখযোগ্য ভূমিকা গড়ে তোলে বা সমাজে একটি আকর্ষণীয় গল্প বা চিরচরিত মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে, আমরা একটু ওপরের দিকে যাব, এখানে লেখা আছে দেখো বিষয়বস্তু ও বৈশিষ্ট্য। হিতোপদেশের ছোট ছোট গল্পগুলি শিশু মনে রহস্য ঘন পরিবেশ সৃষ্টি করেছে। কি কি? মুনিমুষিক কথা, বীরবরের কথা, নীলবর্ণ শিয়ালের কথা, সুন্দর উপসুন্দরের কথা প্রভৃতি। এখানে প্রশ্ন আসতে পারে যে মুনিমুষিক কথা, এই গল্পটি কোন গল্পের অন্তর্গত? তোমাদের বলতে হবে হিতোপদেশ গল্পের অন্তর্গত। হিতোপদেশ থেকে তোমাদের পরীক্ষাতে যা যা প্রশ্ন আসবে, আশা করি এর মধ্যেই সব চলে আসবে। এর থেকে বেশি বা অতিরিক্ত তোমাদের আর পড়ার দরকার নেই বলেই আমি মনে করছি। আশা করি তোমাদের সাহায্য হবে। ধন্যবাদ।